চলো, বুনোর বাবা বাজার দিয়ে চলে এসছে। অনেক দিন খাই না, আমার খুব পছন্দের মাছ, কিন্তু যতই হোক বর্ষাকাল তো একটু ইলিশের দিকে মনটা থাকে, কিন্তু মনে হয় এই বছর আর খাওয়া হবে না। কোনো বছরই খাওয়া হয় না, 10-11 বছর হয়ে গেল আসল ইলিশ তো খাই না, তবুও যেটা ছোটোখাটো। কিন্তু কি জানি আনছে না, পাচ্ছে না, না কি হচ্ছে জানি না, হয়তো সেটারও অনেক দাম। যাই হোক, ভোলা মাছ আর লোটে মাছ কারণ দেয় না, মুড়ি দিয়েছে। মুড়ি তো ওরা তো মুড়ি কবে থেকে খায়, তুই কি নতুন জানিস? ওরা চাল, গম আর চাল থেকে তৈরি যেসব জিনিসপত্র সব ভালোভাবে খায়। ভাত, মুড়ি, চিড়া দিয়ে আমি দেখিনি। মুড়ি দিচ্ছে, কপাকপ খেয়ে নিচ্ছে, বলে কিছুই তো ছাড়ন দেয় না। আমার ঠাকুমার মতন কথা, আমিও আমার ঠাকুমার মতন কথা বলি। আমি না খুব তাড়াতাড়ি জিনিস শিখে নিতাম ছোটোবেলা থেকে, অ্যাবজর্ব করার স্বভাব আমার, যা শুনি চট করে শিখে নিই। বনির বাবা পায়রা নিয়ে অতটা মাথা ঘামাতো না, এখন বনি নেই তো, বনির বাবা এখন একটু পায়রা প্রেম করে বেড়াচ্ছে। কি হাসি দেখো না বাবা, বুনোর বাবা এখন পায়রাদের প্রতি, বুনোর ভালোবাসাটা পায়রাদের দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করে বেড়াচ্ছে। খেয়ে আবার এসেছে। ঠিক আছে, তোর মতনই হয়েছে। চাক চাক করে আলু ভাজা আর কাঁকরোল ভাজা, লোটে মাছ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ও রাতে বা কালকে সকালে রান্না হবে। আর মাছ যা আছে একটু বেশি আছে, আজকে দুবেলা হয়ে কালকে একবেলা হয়ে যাবে, আর বাকি লোটে মাছ দিয়ে ওই কালকেও দুবেলা কভার হয়ে যাবে। মটন তো গোটা 3 দিন হয়ে গেল, কালকে রাতেও হয়ে গেল সিনেমা থেকে এসে। এই যে ভোলা মাছের বড় করে আলু, পটল, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। শিব বাবার মাথায় ঢালার দুধ, গঙ্গা জল প্রসাদ, ফুলমালা প্রসাদ। চলো, সেদিন ঠাকুরমশাই বলেছিলেন যে মঙ্গলবারের ভজরঙ্গলী বাবার পুজোও যদি করি, তাহলে পুজো করার পরে আমিষ খাওয়া যেতেই পারে, কিন্তু পুজো করার আগে না। আর নিরামিষ খেলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি কেউ না খেতে চায় তাহলে পুজো করার পরে খেতেই পারে। আজকাল ঠাকুরমশাইরাও আপডেটেড হয়ে গেছে। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এরপর খাচ্ছি কাঁকরোল আর আলু ভাজা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু আর ভোলা মাছের সমস্ত কিছু দিয়ে ঝোল। ভালো লাগে না, বুনোর বাবা ঘুমাচ্ছে, আমার ঘুমও আসছে না। বুনোর বাবাকে বলছি চল তাড়াতাড়ি 2 দিন ঘুরে আসি, ঘুরে এসে তারপরে দেখি, নেগেটিভ পজিটিভ আর মানবো না। যদি বেশি দেরি করিস তাহলে এখানেই নিয়ে চলে আসবো। কি করব, ভালো লাগছে না। একটা টাইম একটু বাইরে গেলে, ঘুরলে ফিরলে মন খুশি হচ্ছে, আবার জেকে সেই, আবার জেকে সেই। জানি সবাই বোঝে, কেন কারো না কারো ঘরে কিছু না কিছু তো আছে। নয় ডগি বাবু আছে, যাদের ডগি বাবু নেই তাদের বিড়াল বাবু আছে, পাখি আছে, খরগোশ আছে, কিছু না কিছু তো থাকে। আর যাদের কিছু নেই তাদের ঘরে মানুষ তো থাকে, ব্যাপারটা তো একই রকম। মানুষ চলে গেলে যেরকম, ওরা চলে গেলেও সেরকম। ভালো লাগছে না। ভাবছিলাম যাই তাহলে একটু ঘুরে আসি ভূতনাথ থেকে, সেটাও ইচ্ছে করছে না, সেটাও ভালো লাগছে না। এমনিতেই আজকে এত ভিড় হবে, ভিড় তো হবে, তবুও যাব আজকে না, যে কোনো একটা শ্রাবণ মাসের সোমবারে যাব। তা বুনোর বাবাকে বললাম চল 2 দিন তাড়াতাড়ি ঘুরে আসি, তারপর দেখি কি করা যায়।
ঘর তো ব্রোকারি না দিলে এত তাড়াতাড়ি পাবে বলে আমার মনে হয় না। সেই আবার এই ঘরের মতন কোনো ভুলভাল বাজে ঘর খুঁজে বার করবে। কত রকম প্রবলেম এই ঘরে, ঢোকার প্রবলেম, এই সেই অমুক তমুক। কালকের বইটা বেশ ভালো লাগলো, ইমোশনাল বই, কিন্তু এক একজন যেভাবে দেখছি, কেউ কেঁদে মানে বেহুশ হয়ে যাচ্ছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে। ওটা আজকাল মানুষ যে কি বাড়াবাড়ি করে সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি পাওয়ার জন্য, বাবা গো, অতটাও বেহুশ হয়ে যাওয়ার মতন কিছু না, কিন্তু হ্যাঁ কিছু কিছু সিন দেখে চোখে জল আসে, ইমোশনাল সিন অনেক আছে। আর কিছু কিছু জিনিস আমার লাইফে, মানে কয়েকটা জায়গা কিছু জিনিস আমার লাইফের সাথেও বেশ রিলেটেড। আমিও না অনেক কিছু ভুলে যাই, ডেট তারিখ কিচ্ছু মনে থাকে না। আস্তে আস্তে হয়তো মানুষদেরও ভুলে যাব নাকি আমি জানি না। অনেক সময় অনেক কিছু তারিখ মনে থাকে না, ভুলে যাই। কি বলবো আর হ্যাঁ, ওই যে ঠাকুরমশাইয়ের কথাটা যে বললাম, যদি কারো বিশ্বাস না হয় তাহলে ভূতনাথে গিয়ে জিজ্ঞেস করতে পারো। উনি বলেছিলেন বুনোর বাবাকে যে মঙ্গলবারে মঙ্গলবারে মন্দিরে পুজো দিতে, তারপর যদি আমিষ খাই তো খেতেই পারি, কোনো অসুবিধা নেই। আসলে কি বলতো, এক একজনের এক এক রকম মত। মানুষের বানানো তো, ভগবানের বানানো তো না, মানুষের বানানো, তাই মানুষ ব্যক্তি হিসেবে চেঞ্জ হতেই থাকে। এ একরকম বলে, ও আরেক রকম বলে, আরেক ঠাকুরমশাই আরেক রকম বলে। কেন, এগুলো তো ঠাকুরমশাই ধর্মগুরুদেরই বানানো, ভগবান তো আর কোনো নিয়মকানুন বানিয়ে দিয়ে যাননি। মানে জাননি কি, ভগবান তো আছেন, যাই হোক, মানে আমি বলছি আর কি, সবই তো মানুষের বানানো। যুগ যুগ ধরে ঠাকুরমশাইদের কত রকম নিয়ম বানানো, কত নিয়ম শুনলাম, কত নিয়ম পুরো উবে গেছে। দেখবে পুরোনো যুগের কত নিয়ম ছিল, যেই নিয়ম এখন আর উবেই গেছে, কেউ মনেও রাখে না, ভুলেও গেছে সেসব। কত কিছু ছিল, আস্তে আস্তে কমতে 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 একটা সময় ছিল মানুষ কেউ মারা গেলে 1 মাস ওইসব করতো, ওই যে সংযম না কি সব বলে, 1 মাসের কম করার কথা ভাবতেই পারতো না, তাহলে নাকি পাপ লাগে। 1 মাস থেকে কমতে কমতে কততে এলো, 21-এ এলো, 21 থেকে কমতে কমতে 13-তে এলো, তারপর দেখবে কমতে কমতে আরো কমে গেছে। মানে নিজের ইচ্ছে মতন বানাচ্ছে, নিজের ইচ্ছে মতন কমছে। ঠাকুরমশাইকে পয়সা গুঁজে দিলে, বাবা মরে গেলে কদিন পরে মানুষ বিয়েও করে নিচ্ছে, মা মরে গেলে বিয়েও করে নিচ্ছে, এটাও দেখেছি নিজের চোখে। সবই পয়সার খেলা। কি ঘুমাতাম পড়ে পড়ে 6টা অবধি। পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, কিছুতেই ভালো লাগছে না। বসে বসে একটা নেই কাজ তো খই ভাজ, নেই কাজ তো খই ভাজের মতন একটা ট্যাটু লাগিয়ে নিলাম। 1 গাদা ট্যাটু আছে, ও তো শেষ হবে না, মনে হয় আমার মরা অবধি চলতেই থাকবে যদি না ইউজ করি। শুধু যদি পুজোতে ইউজ করি, ওর মধ্যে মানে সব মিলিয়ে 100খানার মতন আছে। কত ইউজ করবো, এ তো চট করে ওঠেও না। না ঘষে ফেললে, ভুল করে না খুঁটে ফেললে, চুলকাতে গিয়ে না খুঁটে ফেললে চট করে উঠবে না, চান করলে উঠবে না। তারপরে এবার কি করবো বলো, আর তো কিছু খুঁজে পাচ্ছি না। কোথায় ছেলেটাকে হাগাবো, মোতাবো, ওর পিছনে দৌড়াবো, ওর মাথা চুলকে দেবো, কোনো কাজ নাই, বেকার। আর কি মানে, হ্যাঁ আমার বাচ্চা ছেলেটা জ্বালাতো একটা কথাই, বুড়ো মানুষ জ্বালালে কেরম লাগে বলো তো। হ্যাঁ, পুরো দুধ টুধ ফেলে কি করলো, ফ্রিজ থেকে দুধ বার করে আবার দেখছে যেন কি আছে ওর মধ্যে, পুরো এখানে সব ফেলে ফুলে একাকার করলো। বুড়ো মানুষ কোথাকার, জ্বালিয়ে খাচ্ছে আমায়। বনির বাবা, বনির বাবা, আর সব কিছু সব পড়ে গেল, সব পড়ে যাচ্ছে। ও বনির বাবা দীঘা, বনির বাবা দীঘা, ঘুরু ঘুরু, ও বনির বাবা। তো বলাই আছে তো সব, আবার কাকে বলা আছে, তোর বাবাকে? হ্যাঁ, বকখালি বলেছিলাম, তুই বললি ফাঁকা জায়গা, আমি বললাম ডোন্ট ওয়ারি, আমি আছি। ফাঁকা জায়গা তো কি হয়েছে, আমি আরো ফাঁকা করে দেবো। এই রে সরি, আমি ভিড় করতে পারি, ফাঁকা করতে পারি না। কত কিছু করছি জানো,
মরণ দশা, কিছুতেই কিছু করতে পারছি না, মানে মাথা ডাইভার্ট করতে পারছি না। আর কি কি করব ভাবছি, কিছুতেই কিছু হবার না। আর কতই বা রাস্তায় ঘুরবো বলো, রাস্তায় ঘুরতে পয়সা লাগে না? সামনে পুজো আসছে, পয়সা বাঁচাতে হবে, পয়সা খরচা করলে তো হবে না। আর আমি না বিনা কারণে রাস্তায় বসে থাকতে, ওইগুলো বেটা ছেলেরা পারে আড্ডা মারতে। বন্ধু বান্ধবী থাকলে বক 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 করা যায় বসে বসে 20 টাকার ফুচকা খেয়েও। একা একা কি আর ওইসব হয়? একা একা তখন মনে হয় কিছু কিনি, কিছু দেখলেই কিছু কিনতে ইচ্ছা করে। অনেক দিন পরে এই বিস্কুট ধরলাম, বুনোর কথা। আমি সাধারণত এই বিস্কুট খাই না, আজকে বুনোর কথা মনে করে এই বিস্কুট খাচ্ছি। বাবা জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখছে, ঘুরতে যাবে বলে। ঘরটা এখন থেকে গুছিয়ে রাখছে, দেখছে কি কি আছে কি কি নেই। আমি যা পাগল করছি, না বেচারারে বসতে দেই না উঠতে দেই, সারাদিন মরা কান্না কেঁদেই চলেছি। জামা কাপড়ও গুছিয়ে নিল আর পুরো আলমারিটাও গোছালো, পুরো অগোছলো করে রেখেছিল, এখানে ওই সেখানে সেই সমস্ত, এমনকি বুনোর বাবার কাজের জিনিসও সব ভুল ভাল জায়গা করে এখন দেখো গোছানো হয়ে গেছে। সময় কাটছে না বন্ধুরা, তো ভাবলাম বসে বসে মাছগুলো কেটে রাখি, কালকের লোটে মাছগুলো। তারপর জামা কাপড় ভেজাবো, জামা কাপড় ধোয়ার আছে ঘুরতে যাওয়ার জন্য। বনির বাবার ফটো ফেলে দিচ্ছিল, আমি আবার ডাস্টবিন থেকে কুড়িয়ে দেখতে পেয়েছি আসলে ডাস্টবিনটা মানে প্যাকেটটা উল্টে ফেলে দিয়েছে, বুঝলে। টিকটিকি টিকটিকি সারাদিন লাফালাফি করে, ইঁদুর লাফালাফি করে, প্যাকেটটা পড়ে গেছে। আমি দেখি প্যাকেটের ভিতরে কি কি আছে, মানে ওটা নোংরার প্যাকেট না, ওই প্যাকেটটা বিকেলেই বুনোর বাবা সব আলমারি পরিষ্কার করলো, তো ওখান থেকে বেরিয়েছে। দেখি বুনোর বাবার ফটো, বলে কি করবো? আনলাম, হায় পোড়া কপাল, কি করবি আবার, কি রেখে দিবি? নেই কাজ তো খইবাজ, কিছুই ভাল লাগে না, জোর জবরদস্তি কাজ খুঁজছি, কি কাজ করে টাইম পাস করবো। এই দেখো বন্ধুরা, পুরো কাটলাম, কেটে ধুলাম 3-4 বার করে, আবার কালকে একবার ধোবো রান্নার আগে। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে বুনোর বাবা বসে আছে, এই যে বুনোর বাবা নিজের বাবার ফটো ফেলে দিয়েছিল, আমি আবার তুলে নিয়ে রাখলাম। থাকুক, পরে দেখব যদি অন্য কোথাও রাখা যায়, আমাদের তো অ্যালবামও নাই। চলো, রাতের খাবার নিয়ে নিয়েছি, 2টো ভোলা মাছ, একটু আলু, একটু ভাত, আলু ঝোল আর ভাত। আর বুনোর বাবা তো একটার বেশি খায় না। বুনোর বাবা বুনোকে আস্তে আস্তে ভুলেই যাচ্ছে। আমি সারাদিন ওর পুরনো ভালো ভিডিও চালিয়ে চালিয়ে দেখি, বুনোর বাবাকে দেখাতে গেলে সেরকম পাত্তাও দেয় না। বুনোর বাবা এখন হয়তো ভাবছে যে না, ভালোই তো আছে, কোনো খাটনি অনেক কমে গেছে, টাকা খরচে অনেক কমে গেছে। আর যে নিজের বাবার ফটো ফেলে দেয়, সে নিজে কি করে ভালো বাবা হবে আমি জানি না। আর দেখো, বেটা ছেলেরা গালাগালি দিলেও তাদের কেউ খারাপ বলে না, যত খারাপ মহিলারা। সারা রাত আমার ঘুম হয় না বন্ধুরা, 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, রাতেই ঘুমাইনি। একটুখানি ভিডিও তুলেছি কিন্তু ঘুমাইনি, একটু ভোরবেলা ঘুমিয়েছি জানো, ঘুমই আসে না। যতক্ষণ একটু তোমাদের সাথে কথা বলি